বুধবার বাংলা নববর্ষের সকাল 6:30 নাগাদ লরি বাজায় নেশাজাতীয় কফ সিরাপ ধরা পড়ল বাজারিছড়ার চুড়াইবাড়িতে। এদিন গুয়াহাটি থেকে ত্রিপুরাগামী AS26 AC 1102 নম্বরের একটি 6 চাকার লরিতে করে মাদক পাচার করা হচ্ছে বলে পুলিশের কাছে আগাম খবর ছিল। এমন খবরের ভিত্তিতে গাড়িটি চুড়াইবাড়ি পুলিশ চেক গেটে পৌঁছালে গেট ইনচার্জ নিরঞ্জন দাস দলবল গাড়িটিতে তল্লাশি করলে তরমুজ বোঝাই লরির ভিতর থেকে 95 কার্টুনে 14,500 পিস নেশাজাতীয় এসকাফ কফ সিরাপ উদ্ধার হয়। কই থেকে জিনিসগুলো নেওয়া হচ্ছে? জিনিসগুলো কই থেকে নেওয়া হচ্ছে? হ্যাঁ, কই যাই? কি আছে গাড়িতে? গাড়িতে তরমুজ থাকে। কি কত কার্টুন? 95। কি নাম আপনার? মুসলিম মিয়া। এতে জড়িত থাকার দায়ে গাড়ির চালক ও সহচালককে আটক করা হয়। তাদের নাম যথাক্রমে মুসলিম মিয়া, বয়স 37 বছর, বাবার নাম মৃত আব্বাস মিয়া, বাড়ি উত্তর ত্রিপুরার সিপাহীজলা জেলার মোহনভোগে। অপরজনের নাম নজরুল ইসলাম, বয়স 23 বছর, বাবার নাম আব্দুল সালাম, বাড়ি অসমের বরপেটা জেলার শোলমারিতে। জব্দকৃত কফ সিরাপগুলোর কালোবাজারি মূল্য আনুমানিক 1.5 কোটি টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে। পরে এই কাণ্ডে তদন্তে নামেন সমজেলা এসপি অর্নিবান শর্মা। তিনি সাংবাদিকদের জানান যে পুলিশ ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এই কাণ্ডে গাড়ির মালিকের নামেও লিগাল নোটিশ জারি করা হবে। নেশার বিরুদ্ধে অসম রাজ্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ধৃতদের রাতভর বাজারিছড়া থানায় আটকে রেখে জেরা করার পর বৃহস্পতিবার জেলা CJM আদালতে সোপর্দ করা হবে। পুলিশের এহেন নেশা বিরোধী অভিযানে এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। নববর্ষের প্রথম দিন আপনাদের বিরাট সাফল্য, এ সম্পর্কে কি বলবেন? সবাইকে নমস্কার। আজকে নববর্ষ, আজকে বছরের প্রথমটা দিনেই করিমগঞ্জ আরক্ষীর বিশেষ সাফল্য। আজকে সকাল 6:30 নাগাদ আমাদের কাছে খবর ছিল এরকম নিষিদ্ধ দ্রব্য নিয়ে গাড়ি একটি আসবে। সেই মর্মে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালাচ্ছিলাম, নাকা চেকিং চালাচ্ছিলাম। তাতে আজকে সকাল 6:30 নাগাদ এই চুড়াইবাড়ি ওয়াচ পোস্ট যেটা আছে সেখানে আমরা একটি ট্রাক আমরা আটকেছিলাম। সেটা তল্লাশি চালাতে ট্রাক ভর্তি ছিল তরমুজ, ফল তরমুজ। তার ভেতরে আমরা পেয়েছি 14,250 বোতল ব্যান্ড, যেটা নিষিদ্ধ কোডেইন কাপ সিরাপ। সেটা আমরা জব্দ করেছি, যথাবিহিত আইনি ব্যবস্থা নিচ্ছি। ড্রাইভার করায়ত্ত হয়েছে, হ্যাঁ মানে সহচালক যেজন করায়ত্ত হয়েছে এবং আইনগত NDPS অ্যাক্ট মতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার তথা অসম আরক্ষীর যেটা ড্রাগস বিরোধী আন্দোলন চলছে, অব্যাহত আছে, নিরন্তর চলছে, অব্যাহত থাকবে। আমরা কোনো মতেই কোনো ড্রাগস আমাদের অঞ্চল দিয়ে আর সরবরাহ করতে দেব না, আসতেও দেব না, যেতেও দেব না। এই জন্য আমরা কন্টিনিউয়াস চেষ্টা করছি আর চালিয়ে যাব। কালোবাজারে মূল্য কত হতে পারে? কালোবাজারে মূল্য আমরা দেখেছি পার বোতল 1000 রুপিস, 1000 টাকা। সুতরাং 14,250 বোতল মানে অলমোস্ট 1.5 কোটি টাকার নিষিদ্ধ কোডেইন কাপ সিরাপ আজকে জব্দ হয়েছে। ধৃতদের বিরুদ্ধে কি NDPS আইনে কোনো মামলা নেবেন? কি বললেন? ধৃতদের বিরুদ্ধে কি আইনগত কোনো অ্যাকশন নেবেন আপনি? ডেফিনেটলি আইনগত NDPS এর মধ্যে যে ধারা লাগাতে লাগে সেগুলো লাগিয়ে কেস নেওয়া হবে, সহচালকের এগেনস্টে নেওয়া হবে। গাড়ির মালিককে আমরা সামন করবো, করবো এরকমভাবে। প্লাস কোথা থেকে লোড হয়েছে, কোথায় যাচ্ছিল কোন দিকে যাচ্ছিল, ত্রিপুরার দিকে। সুতরাং কোথা থেকে লোড হয়েছে সেগুলো আমরা খবর নেব, কোথায় লোড হয়েছে, কার থ্রুতে হচ্ছে, এসব আমরা এই সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে ইনভেস্টিগেশন চালাবো এবং দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব। লরিটা কোথা থেকে আসছিল? গুয়াহাটির দিক থেকে আসছিল, ত্রিপুরা যাচ্ছিল। এই অবস্থায় আমরা চুড়াইবাড়িতে আটক করে তল্লাশি চালিয়ে পেয়েছি।